প্যারে হাজিরিন, আজকে আহলুস সুন্নাত ওয়াল জামাত নামটা একটু বিকৃত হয়ে যাচ্ছে। এতদিন যারা নিজেদেরকে লামাযহাবি বলতো, নিজেদেরকে ওয়াহাবি বলা হতো, নিজেদেরকে যারা সালাফি দাবি করত, এখন দেখে সমাজে সালাফি বললে মানুষ নেয় না। এখন তারাও নিজেদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবি করা শুরু করছে। অথচ আহলুস সুন্নাত ওয়াল জামাত এটা কোনো দাবির বিষয় না। আহলুস সুন্নাত ওয়াল জামাত হচ্ছে সেই জামাতটা, সেই দলটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেই আকীদা এবং আমল রেখে গেছেন, সাহাবায়ে কেরাম যে আকীদা ও আমলের উপরে চলেছেন, সাহাবায়ে কেরামের ছাত্র তাবেঈন যারা আছেন তারা যে আমল ও আকীদার উপরে ছিলেন, তাবেঈন যে আকীদা আমলের উপরে ছিলেন, সেই আকীদা ও আমল যারা ধারণ করে তারা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুন্নাত বলতে নবীর সুন্নাহ, নবী যেই আকীদা ও আমল প্রচলন করে গেছেন সেটা। আর জামাত বলতে জামাতুস সাহাবা ওয়াত তাবেঈন, সাহাবী তাবেঈদের জামাত। আল্লামা বাবেরকি রহমাতুল্লাহ আলাইহি তিনি আল আকীদা আত-তাহাবিয়ার ব্যাখ্যা গ্রন্থের মধ্যে লিখেছেন, জামাত বলতে জামাতুস সাহাবা ওয়াত তাবেঈন, সাহাবা এবং তাবেঈনের যে দল, তারা যে আকীদা পোষণ করে সেই আকীদা। ইদানিং আপনারা খেয়াল করবেন, কিছু মানুষ আছে আমাদের সমাজে যারা নিজেরা আকীদার মাপকাঠি তৈরি করে এবং পূর্বসূরি উলামায়ে কেরামকে তারা আহলে সুন্নাত নয়, তারা সঠিক পথে নাই, এরকম বিচার করে, নিচের থেকে উপরের দিকে বিচার করে। বড় আশ্চর্যের বিষয়। অথচ উচিত ছিল উপর থেকে বিচার করে নিচে আসা, যে আমি সঠিক আছি কিনা কে বলবে? নবীর সুন্নাত বলবে। আমি সঠিক আছি কিনা কে বলবে? সাহাবায়ে কেরামের আমল আকীদা বলবে। আমি সঠিক আছি কিনা সেটা কিভাবে নিরূপণ হবে? সাহাবায়ে কেরাম, তাদের ছাত্র তাবেঈন কেরাম যেই আকীদা আমল পোষণ করতেন, আমার মধ্যে সেইটা আছে কিনা, থাকলে আমি ঠিক আছি, না থাকলে আমি ঠিক নাই। কিন্তু এখন লামাযহাবি বা অন্যান্য যারা হচ্ছে ফেরকায়ে বাতিলা, তারা নিজেরা আকীদার রুল বানাইতেছে, থিওরি বানাইতেছে, আর বলতেছে ইমাম নববী তিনি আহলে সুন্নাত ছিলেন না, বলেন নাউজুবিল্লাহ। বলতেছে হাফেজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি তিনি আহলে সুন্নাত ছিলেন না, বলেন নাউজুবিল্লাহ। কারণ তারা যেইভাবে করে আকীদা পোষণ করতে চায় তার উপরে কুঠার আঘাত এনেছেন হাফেজ ইবনে হাজার আসকালানী সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারীর মধ্যে। তারা যেইভাবে বাতিল আকীদা পোষণ করতে চায় সেই আকীদার উপরে অস্ত্রাঘাত করেছেন ইমাম নববী মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে। ফলে তারা ইমাম নববী এবং আসকালানী নিয়েই প্রশ্ন তুলে ফেলেছে। আজকে আমাদের জানা দরকার যে সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাত কারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যার উপরে আছে। সাহাবায়ে কেরামকে কি নবীজি বাদ দিয়েছেন? বাদ দেন নাই। কিন্তু একদল আছে সমাজের, সাহাবায়ে কেরামকে মাইনাস করে তারা আগাইতে চায়। একদল তো সাহাবায়ে কেরামকে পর্যন্ত বেদাতি আখ্যা দেয়। তারা বলে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বেদাত করেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেদাত করেছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বেদাত করেছেন। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যার উপরে আছি সেইটা যারা ধারণ করবে তারা হলো আহলে সুন্নাত, তারা হলো ফেরকায়ে নাজিয়া, তারা হলো মুক্তিপ্রাপ্ত দল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটা করে নাই, কিছু মানুষ আসে সমাজে দেখবেন মিষ্টি মিষ্টি কথা বলে, অথচ তাদের কথা খুবই জঘন্য। বলে কি? যেই কাজ নবী করে নাই, যেই কাজ সাহাবী করে নাই, যেই কাজ তাবেঈ করে নাই, সেইটা আমরা কেন করব? সেইটা বিদআত। কথাটা শুনতে খুবই ভালো শোনায়, কিন্তু এইটা একটা জঘন্য কথা। যেই কাজ নবী করে নাই, বুঝলাম নবী করে নাই, কিন্তু নবী যদি বলে তাইলে হবে না? নবীজি যদি অনুমোদন দেয় তাইলে হবে না? ইসলাম কি শুধু নবীজির কর্ম দিয়ে হয়েছে, নাকি নবীজির কথা, কাজ, মনসম্মতি তিনটা দিয়ে হয়েছে? কয়টা দিয়ে হয়েছে? তিনটাই। সুতরাং নবীজির কথার মধ্যে যদি দলিল পাওয়া যায়, নবীজির কাজের মধ্যে যদি দলিল পাওয়া যায়, নবীজির মৌন সম্মতি তাকরীরের মধ্যে
দলিল পাওয়া যায় তাহলেই হবে।